জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে শ্রীমা সারদা দেবী, দেবী ও মানবী। আজ তৃতীয় দিন পাঠ চলছে। গতদিন আমরা পাঠ করেছিলাম উপনিষদের মন্ত্র হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম তত্ত্বং পুষন্ন পাবৃণ সত্যধর্মায় দৃষ্টয়ে। জ্যোতির্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ অর্থাৎ স্বরূপ আবৃত। হে পূষণ, হে জগৎ পরিপোষক সূর্য, আমি যাতে সত্য ধর্মের উপলব্ধি করতে পারি সেই জন্য তুমি ওই আবরণকে অপনীত করো। সত্যের মুখ সোনালী কুয়াশাতেই তো ঢাকা থাকে। সত্য যদি সেই আবরণটি সরিয়ে না দেয়, যদি আপাবৃত অর্থাৎ উন্মোচন করে না দেয়, যদি অপাবৃত অর্থাৎ উন্মোচন করে না দেয়, তাহলে সত্যের স্বরূপকে দর্শন করার কারো সাধ্য নেই। মায়ের সম্পর্কেও আমাদের একই কথা। তিনি যদি দয়া করে আমাদের কাছে ধরা না দেন, তাহলে আমাদের সাধ্য কি যে তাকে ধরি? এই প্রসঙ্গে আবার সেই কাশীরই একটি ঘটনা মনে পড়ছে। কাশীতে মায়ের অবস্থানকালে কয়েকজন মহিলা একদিন এসে দেখেন মা রাধু, ভূদেব প্রভৃতি ভাইপো ভাইজিকে নিয়ে খুব ব্যস্ত। এর মধ্যে গোলাপ মাকে নিজের পরিধেয় বস্ত্রের ছিন্ন অংশটি সেলাই করে দিতে বলছেন। আগন্তুক মহিলারা ভাবলেন, এ কাকে তাঁরা দেখতে এসেছেন? ইনিও তো তাদের মতো ঘোরতর সংসারী। এখানেও সেই চিরপরিচিত ঘরকন্নার সেই সংসার লীলারই পুনরাবৃত্তি চলছে। তাই তাঁরা মাকে বলেই ফেললেন, মা, আপনিও দেখছি মায়ার ঘোর বদ্ধ। অস্ফুট স্বরে মা উত্তর দিলেন, কি করব মা, নিজেই মায়া। বলা বাহুল্য, আগন্তুক মহিলারা এই কথার তাৎপর্য অনুধাবন করতে পারেননি। আর তাঁদেরই বা দোষ কি? যাঁর অনির্বচনীয় মায়ায় মুগ্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীব, সেই মহামায়া স্বয়ং সশরীরে এসেও যদি নিজেকে আড়াল করে রাখেন, কার সাধ্য তাঁকে চেনে? এই খেলা এবং খেলনাতেই যে তাঁর আনন্দ। অত সহজেই যদি তিনি ধরা দিয়ে ফেলেন, তাহলে খেলা জমবে কেমন করে? তাই কুটনোকুটে, বাসন মেজে, ঘর ঝাড় দিয়ে, ধান সিদ্ধ করে, ভাত রান্না করে, রুটি বেলে, বাতের ব্যথায় অচল হয়ে দেখালেন তিনি মানবী, এবং মানবীর মধ্যেও আবার অতি সাধারণ। কাশীতে মাকে যে প্রশ্নটি ওই মহিলারা করলেন, সেরকম প্রশ্নের সম্মুখীন তাঁকে বহুবার হতে হয়েছে। যেমন একজন ভক্তই একদিন মাকে মুখের উপর বলে দিলেন, মা, আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি। ভাইজি রাধুকে মা আদর করে রাধি বলতেন। রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো, এত আসক্তি, এগুলো কি ভালো? সাধারণত এই রকম প্রশ্ন শুনতে অভ্যস্ত মা বিনম্রভাবে বলতেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। সেদিন কিন্তু বিদ্যুৎ ঝলকের মতো একটি উত্তর তাঁর কণ্ঠে ঝলসে উঠল। উত্তেজিত কণ্ঠে বললেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়।
সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন সার্সিতেই লাগে, খড়খড়িতে লাগে না। বিভিন্ন সময়ে দেবী ভাবের প্রেরণায় তাকে বলতে শোনা গিয়েছে, দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যেই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে। এ শরীর দেব শরীর যেন, ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, যুগে যুগে এসেছি, আবার আসবো। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।